কি দেখা জিভে পানি এসে পড়ছে না জানতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুটকি মোটামুটি কম বেশি আমরা সবাই পছন্দ করি, মেয়েরা একটু বেশি পছন্দ করি। তো এটা নিয়ে আপনাদের সাথে মজার একটা রান্না নিয়ে আসছি। তো আমি এখানে চাপা শুটকি নিয়েছি। চাপা শুটকিটা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচটা বেশি ঝাল না, সেজন্য আবার একটু ঝাল কাঁচা মরিচ নিয়েছি। আর এটা একটু ঝাল বেশি হলো মজা। কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই যে বেশি করে রসুন নিয়েছি। তো এই শুটকিটার সাথে বেশি করে রসুন দিতে হয়। আর কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। ধুয়ে রাখা শুটকি গুলো আম্মু পাটায় মেশ করে দিল। এখন আমরা রান্নাটা বসিয়ে দিই। দেখেন, কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ গুলো দিয়ে দিলাম, সাথে শুকনো মরিচটাও দিয়ে দিলাম। এখন এটা ভালো করে একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি রসুন গুলো দিয়ে দিলাম, সাথে একটু লবণও দিয়েছিলাম। তো এখন কাঁচা মরিচটা দিয়ে তারপর একটু ভাজবো। একটু আদা বাটা রসুন বাটা দিলাম। আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু কষায় নিব। তো যে বেটে রাখা শুটকিটা আমি এখন দিয়ে দেবো, এটা দিয়ে ভালোভাবে কষাবো। তো এই দেখেন কষানো হয়ে গেছে। কষানোর পর তেলটা উপরে ভাইসা উঠলে আমি হালকা একটু পানি দিব, যাতে হলুদের গন্ধটা না থাকে। আমি এখন পানি দিয়ে ভালো করে এটা জাল করে নিব, যতক্ষণ পর্যন্ত নাকি তেলটা উপরে ভাইসা উঠবো ততক্ষণ পর্যন্ত আমি এটা খুব ভালোভাবে রান্না করব। দেখেন কি সুন্দর তেল ভাইসা উঠছে। তারপর আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এটা রান্নার সময় খুব সুন্দর একটা গ্রান আসতেছিল শুটকির। দেখেন রান্না শেষ করে আমি আম্মুর ডাইকা খাইতে শুরু করে দিছি। এই শুটকির বোনাটা মাছ মাংস তো হার মানাবে অবশ্যই। সাথে একটু লেবু নিয়ে খাইতে খুবই মজা ছিল। আসলে অনেকগুলা খেয়ে ফেলছি। যারা শুটকি লাভার আছেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।